তোমার মতো পলককে আল্লাহ তাআলা তার আযাবের পলকে পলকে যেন ঘূর্ণি পাকে তোমার মতো স্বৈরাচারকে যেন আল্লাহ তাআলা উচিত শিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা? একটা ব্যক্তির কথা না বললেই পারছি না। আজকে কথায় কথায় ইন্টারনেট সংযোগকে স্লো করে দেওয়া হচ্ছে, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, কথায় কথায় নেটকে আজকে মানুষের থেকে মানুষ যেন সত্যকে জানতে না পারে, মানুষকে মিথ্যা প্রচার করার জন্য মানুষকে এই অসুবিধা তৈরি করছে। আপনারা জানেন ইতিমধ্যেই যে পলক আছে না, কি যেন নাম, পলক। এই পলক কি করছে, ওর নামটাও যেমন পলক, আমাদের গ্রাম্য একটা ভাষায় বলে যে তোর পলক আর বুঝলাম না, তোর পলক যে কত ধরনের। এই পলক যখন শুরুতে দেশের ইন্টারনেটকে স্লো করে দেয়, নিজের মুখে ঘোষণা করেছে, আমার কথা না, যমুনা টেলিভিশনের ইউটিউব খুলে দেখুন, পত্রিকা খুলে দেখুন, সে ঘোষণা দিয়েছিল দেশের মানুষের নিরাপত্তার জন্য, সাইবার নিরাপত্তার জন্য আমরা নেট সংযোগ বন্ধ করে দিয়েছি। তার 2 দিন পরে আবার বলতেছে জামাত শিবিরের সহিংসতার কারণে, দুষ্কৃতিকারীদের সহিংসতার কারণে নেট পড়ে গেছে, এই জন্য আমরা নেট দিতে পারতেছি না, ইন্টারনেট বন্ধ করে রাখছি। আজকে আমি দেখলাম, দেখে হৃদয়টা ভরে গেল। আজকে সেই পলক চোখের পলকে বলেছে, জাতির কাছে ক্ষমা চেয়েছেন। না, তোমার ক্ষমা এই জাতি কখনোই করবে না। জাতির যেই দুর্বিদ্ধ সময়ে মানুষের অন্তরের মধ্যে যে আঘাত দিয়েছ, যেইভাবে রাতের আধারে মানুষের কাছে যেন সত্য না পোষায়, যেই কারণে তুমি মানুষের উপর যেই নির্বিচারে জুলুম করার যেই সুযোগ করে দিয়েছো স্বৈরাচারদের, মনে রাখবা তোমার বিচার এই দেশের আদালতে না হলেও এই জাতি তোমার বিচার ইনশাআল্লাহ জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করবেন। আর যদি না হয়, এই জাতির হৃদয়ের দাবি হচ্ছে আল্লাহ তাআলা যেন তোমার মতো পলককে আল্লাহ তাআলা তার আযাবের পলকে পলকে যেন ঘূর্ণি পাকে তোমার মতো স্বৈরাচারকে যেন আল্লাহ তাআলা উচিত শিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা?